শহরের কোলাহল থেকে অরণ্য সুন্দরীর রাস্তায় যখন প্রথম প্রবেশ করলাম, তখন চারিদিকের সৌন্দর্য দেখে আমি স্তম্ভিত। নীল আকাশ, সবুজ প্রান্তর, তার মধ্যে দিয়ে ঝাড়গ্রামবাসী দৈনন্দিন জীবন, এই সব ঘিরে আছে লালমাটি ও সারি সারি শালবন। এই প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলতে মন চায়। এইসব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি সকালের শিশির হোমস্টে ভিজে লালমাটির রাস্তায় প্রবেশ করল। এই হোমস্টের একটি বড় বিশেষত্ব হলো এটি পেট ফ্রেন্ডলি। এই কারণে এখানে আসতে আমায় কোনো ভাবনা চিন্তা করতে হয়নি। এই হোমস্টের মধ্যে আছে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই হোমস্টেতে টোটাল 3 রকম কটেজের ব্যবস্থা আছে। যেমন এই দুটো হচ্ছে 4 বেড কটেজ।
এইটা হচ্ছে একটা ডাবল বেড কটেজ। এইটা হচ্ছে একটা 6 বেড কটেজ। এই হোমস্টেতে টোটাল 18 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। ওয়াশরুম ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, আর ওভারঅল হাইজিন ইজ হাইলি মেনটেন। এতটা জার্নি করে আসার পর এত প্রকৃতি দেখে সৌগত ডাকলো, চলো ব্রেকফাস্টটা করে নাও। গিয়ে দেখি লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আর সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে মিষ্টি। ও মাই গুডনেস, ওয়াও। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের প্রথম সাইট সিন করতে। এই জঙ্গলমহলে বুক চিরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন খান্দারানী লেক। লাগছে জায়গাটা? ভালো, বেশ ভালো, নাইস, রিফ্রেশিং। জায়গাটার নাম কি? এটা বেলপাড়ির মধ্যেই পড়ে। এটা বেলপাড়ি সাইট সিনের মধ্যে অন্যতম একটা জায়গা, খান্দারানী লেক। খান্দারানী লেক, এটা কি কোনো কারোর নামের ওপরে না জাস্ট? না না, কোনো রকম নাম ফাম ব্যাপার নেই, জাস্ট খান্দারানী লেক। তাহলে চলো একটু ঘুরে দেখা যাক। চলো ওই সাইডটা তোমাকে ঘুরিয়ে আনি। সৌগতের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন তারাফেনী ব্যারেজ। ব্যারেজ ওকে, ঠিক আছে, বাট আমার যেটা সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে জায়গাটার পিসটা। ভীষণ রিফ্রেশিং, ভীষণ সুন্দর একটা আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, একটা খুব সুন্দর একটা ওয়েদার। এটা আজকে বাড়তি পাও না একদম, মানে কিছুক্ষণ আগে যখন খান্দারানীতে ছিলাম রোদ ছিল, আর এখন অদ্ভুত সুন্দর একটা হালকা বৃষ্টি হয়ে যেন সবকিছু একদম নতুন করে ধুয়ে দিয়ে গেল। একদম অদ্ভুত একটা সাইলেন্ট, হালকা পাখির আওয়াজ, একটা অন্যরকম অনুভূতি। এটাই তো ঝাড়গ্রাম, মানে অরণ্য সুন্দরী সৌন্দর্য। ভীষণ সুন্দর।
লেক ব্যারেজ ছেড়ে এবার আমরা চললাম একটা ন্যাচারাল ওয়াটারফলস দেখতে, ঘাগরা ওয়াটারফলস। সূর্য ডোবার সাথে সাথে ফিরতি পাখিদের পথ ধরে আমরা ফিরে আসলাম সকালের শিশির হোমস্টেতে। হঠাৎ শুনলাম মাদলের আওয়াজ। একটু এগিয়ে এসে ভালো করে শুনলাম। এসে দেখলাম সারা হোমস্টে মেতে উঠেছে ঝাড়গ্রামের আঞ্চলিক মাদলের তালে। সে এক অদ্ভুত অনুভূতি। লাংড়ি নৃত্যর দ্বারা তাদের জীবিকার লোককাহিনী শুনতে শুনতে সৌগত নিয়ে চলে আসলো এগ ডেভিল ও ফ্রেঞ্চ ফ্রাইজ, যা খেতে ছিল অতুলনীয়। মাদলের তাল মিলিয়ে যাওয়ার সাথে সাথে চলে আসলো ঝাড়গ্রামের বন মুরগির ঝোল। সকাল হতেই সৌগত বলল, চলো তোমাকে ঝাড়গ্রামের বাজারটা ঘুরিয়ে আনি।
একটা কথা না বললেই নয়, আমি প্রথম কোনো হোমস্টের ওনারকে দেখলাম যে তার সকল গেস্টকে খাওয়ানোর জন্য সে নিজের হাতে নিজের মতন করে বেছে বাজার করছে। ভালো লাগলো দেখে। বাজার করে এসে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের সাইট সিনে। আমাদের প্রথম স্টপ চিল্কিগড় রাজবাড়ি। আজ মন চার দেওয়ালের বাইরে যেতে চায়, শহরের পথ মেশে মোরাম রাস্তায়। সবুজে মাতোয়ারা শালমহুয়ার বন, মাদলের ছন্দে তালে প্রেমের আলাপন। ডুলুঙের উপকথায় পেয়েছি যার নাম, অরণ্য সুন্দরী তুমি আমার ঝাড়গ্রাম। অরণ্য সুন্দরী তুমি আমার ঝাড়গ্রাম। মাদল বাজে তালে তালে মাতে দুলুন নদীর পার, কনকবতী মেয়ের গলায় দোলে চন্দ্রহার। কনক দুর্গার মতন চোখে দেখা জল, কাসাই নদীর জলে মেলে ভিজিয়ে আঁচল। কাজলা মেয়ের সাথে দেখা উথাল পাথাল মন, বেল পাহাড়ের পথের বাঁকে শালমহুয়ার বন। কাজলা মেয়ের সাথে দেখা উথাল পাথাল মন। বেল পাহাড়ের পথের বাঁকে শালমহুয়ার বন। বেল পাহাড়ি রূপের কি বাহার, বেল পাহাড়ি রূপের কি বাহার। মন মজেছে তোমায় দেখে আসি বারবার, মন মজেছে তোমায় দেখে আসি বারে বার। মাদল বাজে তালে তালে মাতে দুলুন নদীর পার, কনকবতী মেয়ের গলায় দোলে চন্দ্রহার। কনক দুর্গার মতন চোখে দেখা জল, কাসাই নদীর জলে মেলে ভিজিয়ে আঁচল। দিদি গাধি তাং ছন্দে বাজে ধামসা মাদলাজ। লাল ছিট ছিট গাছের পাতায় কাজলা মেয়ের সাজ। হে দিদি গাধি তাং ছন্দে বাজে ধামসা মাদলাজ। লাল ছিট ছিট গাছের পাতায় কাজলা মেয়ের সাজ। মাদলেরই ছন্দে নাচে কাজলা মেয়ের মন, মাদলেরই। কনক দুর্গা মন্দির থেকে ফেরার সময় সৌগতের সাথে গল্প করতে করতে ফিরছি। হঠাৎ করে সৌগত বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক অদ্ভুত দৃশ্য দেখানো বাকি রয়ে যাচ্ছে। বললাম কি? বলে বেরো বেরো, গাড়ি থেকে বেরো। দেখলাম অদ্ভুত কিছু পরিযায়ী পাখির, কি বলবো আমি জানি না, তারা নিজেদের মতন আছে। কত সুন্দর তাদের আওয়াজ, কেউ উঠছে কেউ ডাকছে, সে এক অদ্ভুত দৃশ্য। ফিরে এসে চলে এলো লাঞ্চ। লাঞ্চের সাথে সৌগত আলাপ করিয়ে দিল সকালে শেষে হোমস্টের রান্নার জাদুকর, যে আসলে সৌগতর নিজের মামা। সাধারণ এটা কে বানিয়েছে রে? মামা সব রান্না তো মামাই করে। মামা আছে। অসাধারণ অসাধারণ, ডাকো ডাকো মামাকে ডাকো। মামা আসো, দেখে আসো। এইটা 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 কি করে বানিয়েছে কি করে?
ভালো খেতে। নারকেলগুলো আছে, হুম, একটু মজা আছে। ময়দা ময়দা। এবার কি খাবো? এটা কি ওল মাখা? হ্যাঁ, ওল ভাতে, নারকল দিয়ে ওল ভাতে। ওয়াও, এটা সর্ষের তেল। হ্যাঁ, বলবেন। ডাল পোস্ত ঠিক ছিল তো? তাহলে এটা আমাদের এখানে মানে কচি পাড়ার ঝোল, মানে আমার হোমস্টে ফেমাস। এটা খেয়ে দেখুন কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না এক্সেল করে। এত কিছু আয়োজন কি সারা বছর যখন যারা আসে সবার জন্যই, না কোনো হ্যাঁ। স্পেশাল অকেশন? সারা বছরই মোটামুটি আমার যা প্যাকেজ চলে তাতে তো কচি পাটার জল থাকি, আর যা কিছু আপনি পাচ্ছেন সঙ্গে সব কিছুই সারা বছর যখনই আসবেন এইগুলি ঘুরিয়ে ফিরিয়ে হয়। মানে আজকে আপনি এটা খাচ্ছেন, কালকে আবার অন্যরকম দেবো, ঠিক আছে, এইরকম। আর সারা বছর মামাই রান্না করে? হ্যাঁ, সারা রান্না করলে খাবে ওনাকে? সারা বছর মামাই রান্না করে। মানে তুমি তো কিছু বলার নেই, সত্যি মামা ইজ মামা জিন্দাবাদ। মানে মানে আমার হোমস্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, চারবেলা যাই রান্না হয় সবই মামা করে। শুক্তো থেকে আরম্ভ করে ওল মাখা থেকে আরম্ভ করে উইথ সর্ষের তেল, বিউলির ডাল পোস্ত কম্বিনেশন, ইভেন আমাদের কি বলে এটা কলমি শাক, তার মধ্যে একটুখানি কি বলে ওটাকে নারকোল দেওয়া, ইজ টোটালি আ ডিফারেন্ট ওয়ান। আর তার সাথে আর একটা জিনিস ছিল পাট শাক উইথ, আমার মনে হয় ওটা আলু দিয়েই ছিল আর কি। মানে প্রত্যেকটা রান্না আমি এবার হাঁপিয়ে গেছি, হ্যাঁ অনেকটা বেশি খেয়ে ফেলেছি, মানে এখনও বাকি আছে আর কি। মানে টু গুড, মানে আমি ভাষায় বলতে পারছি না, এত ভালো এত ভালো এত ভালো। আরাম করে খান, কোনো অসুবিধা নেই। এখানে জল খুব ভালো, এখানে জল খাবেন সব হজম হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখানের একটাও এক্সপ্রেশন আমার এক্সাজুরেটেড নয়, অল এক্সপ্রেশনস আর রিয়েল। দ্য ফুড ওয়ার রিয়েলি ডিলিশিয়াস। সত্যি কচি কথা, মানে এত জুসি, এত সুন্দর টেন্ডার বলেছে, মানে অসাধারণ, মানে কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, মানে অসাধারণ অসাধারণ, মানে মুখে দিলে একদম আই ক্যান এক্সপ্রেস মাই ইন ওয়ার্ডস। একটা ডিলিশিয়াস লাঞ্চ করার পর আমি আমার দুই পোষ্যর সাথে একটু বসে খেলা করছিলাম, আর ওখানে আগত যারা ছিল আরও কয়েকজন, তাদের সাথেও মজা করলাম একটু। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ওখানে গিয়ে দুদিন যে ছিলাম, আমার ওদের জন্য কোনো টেক কেয়ার করতে হয়নি, কারণ ওদের খাওয়া দাওয়া, ওরা কিভাবে থাকবে কি করবে সবটাই হোমস্টের দায়িত্বে ছিল। অল থ্যাঙ্কস টু সৌগত, দ্য ওনার অফ দ্য হোমস্টে। আর তারপরও সৌগতর সঙ্গে সৌগতর কিছু নিজস্ব পোষ্য আছে, তাদের সাথেও একটু দেখা সাক্ষাৎ করলাম। একটা অদ্ভুত পজিটিভ এনার্জি, নতুন প্রাণের উচ্ছ্বাস নিয়ে ফেরার প্রস্তুতি নিলাম। ঠিক আছে, আসবেন আবার। ভালো লাগলো তো? ভালো লাগলো, শুধু ভালো লাগবে বলে অনেক কম বলা হবে। মেনলি আমার দুজন, যাদেরকে নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা, যাদেরকে কোথাও রেখে আসতে হলে আমার খুব অনেক চিন্তা হয়, তাদের জন্য এসে আমি তাদের সাথে থেকে এত সুন্দর সাইট সিন করে, এত সুন্দর একটা সন্ধে কাটিয়ে, এত সুন্দর নাচের মধ্যে দিয়ে, এত সুন্দর ধামসা মাদলের মধ্যে সন্ধে কাটিয়ে এই যে কি প্রাপ্তি, সেটা এক্সপ্লেন করাটা আমার কাছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্লেন। আপনাদের ভালো লাগলেই আমাদের সাথে আর সব থেকে মেন হচ্ছে তোমার বন্ধুত্ব, মানে তুমি এত সুন্দর করে সব কিছু গাইড করে, এভরিথিং ওয়াজ সো না না, Good. এটাই আমার কর্তব্য। জানি আসছেন, আমাদের ভরসায় আসছেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য। ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আবার আসবেন। অবশ্যই।
নমস্কার, আমি সৌগত। আমার এই হোমস্টেটা প্রায় 2.5 বছর হলো আমার এই সকাল এসেছে হোমস্টে এখানে চলছে। আমি খুব ছোট থেকেই এই লাইনেই ছিলাম, এই হসপিটালিটি লাইনেই ছিলাম। পুরীতে হোটেল আছে, বাইরেও হোটেল আছে, তো ইচ্ছে ছিল যে নিজের জায়গায় একটা হোমস্টে বা হোটেল যাই হোক কিছু একটা শুরু করার। তো হোমস্টে দিয়েই স্টার্ট করি। এই লাইন, এই হসপিটালিটি লাইন আমার খুবই পছন্দের লাইন। প্রত্যেক দিন নতুন নতুন মানুষ, তাদের সাথে আলাপ, তাদের গল্প জানা, তাদের সাথে মেলামেশা সব কিছুই ভালো লাগে। সেই জন্যেই এই লাইনে মেনলি আমার আশা এবং মানুষকে পরিষেবা দেওয়া। এই আমার বাগান বাড়ির মধ্যে হোমস্টে করেছি, চলছে বেসিক সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার রেখেই হোমস্টে করা। ফেসিলিটিস মধ্যে এখানে থাকা খাওয়া নিয়েই আমার প্যাকেজ সিস্টেমে হোমস্টে চলে। ফেসিলিটিসের মধ্যে কার পার্কিং আছে, ওয়াইফাই আছে, সিসিটিভি আছে। হ্যাঁ, পেট ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা এটা পেট ফ্রেন্ডলি হোমস্টে। হ্যাঁ, নিজেদের পেটদের নিয়ে আসতে এখানে কোনো অসুবিধা নেই, সব রকমের সুবিধা এখানে আছে। হ্যাঁ, এইভাবেই চলছে। আগামী দিনে এখন আমার টোটাল 4টে কটেজ আছে। 2টো 4 বেড কটেজ আছে, একটা 6 বেড কটেজ আছে, একটা ডাবল বেড কটেজ আছে। টোটাল 18 জনের ব্যবস্থা নিয়ে আমার এই হোমস্টে চলছে 2.5 বছর ধরে। রেসপন্স ভালো, যথেষ্ট সুনাম করেছে। ভবিষ্যতে আরও খুব বাড়ানোর ইচ্ছে নেই, তবে আরও 1-2টো কটেজ করার পরিকল্পনা আছে, সময় সাপেক্ষ সেগুলো করব। হ্যাঁ, মানুষের ভালোবাসা পাচ্ছি, এরকমই মানুষের ভালোবাসা পেতে চাই। আমি যে সার্ভিস দিচ্ছি 2.5 বছর ধরে, এই সার্ভিসই আমি আগামী দিনেও দেবো, এটাই আমার ইচ্ছে।